আজ আমরা টাঙ্গাইল জেলা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা এটা। এর ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য অনেক কিছুই আছে বলার মতো। ঠিক, আমাদের আজকের লক্ষ্য হলো টাঙ্গাইলকে একটু কাছ থেকে চেনা, এর বিভিন্ন দিকগুলো বোঝা আর কি। আচ্ছা, টাঙ্গাইল জেলা হিসেবে কিন্তু খুব বেশি পুরনো নয়। ১৯৬৯ সালে ময়মনসিংহ থেকে আলাদা হয়ে তৈরি। ও আচ্ছা, কিন্তু এর ইতিহাস তো অনেক পুরনো নিশ্চয়। তা তো বটেই। আয়তনেও বিশাল, প্রায় ৩,৪১৪ বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা প্রায় ৪০ লক্ষের কাছাকাছি। আর নামের উৎসটা সেই টাঙ্গা বা ঘোড়ার গাড়ি থেকেই কি? হ্যাঁ, মানে সেটাই সবচেয়ে প্রচলিত ধারণা। এককালেই টাঙ্গার চল ছিল খুব যোগাযোগের অন্যতম মাধ্যম আর কি। ইন্টারেস্টিং। আর এই জেলার ভেতরে তো ১২টা উপজেলা আছে, তাই না? ঠিক, টাঙ্গাইল সদর, সখীপুর, ঘাটাইল, দেলদুয়ার এরকম মোট ১২টা। প্রতিটারই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। ইতিহাসের দিকে যদি তাকাই, মানে স্বদেশী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, টাঙ্গাইলের ভূমিকা তো বেশ জোরালো ছিল। একদম। এই অঞ্চলের মানুষের লড়াকু একটা চরিত্র আছে, যা ইতিহাসে বারবার দেখা গেছে। এই দৃঢ়তার ছাপ কি এ সংস্কৃতিতেও পাওয়া যায়? যেমন ধরুন টাঙ্গাইল শাড়ি, এটা তো শুধু একটা পোশাক নয়। অবশ্যই না। পাথরাইল, করটিয়া এইসব অঞ্চলের তাঁতিদের হাতে বোনা শাড়ি, এটা একটা শিল্প, একটা ঐতিহ্য। বিশ্বজুড়ের পরিচিতি। সুতি, সিল্ক দুটোই তো হয়। হ্যাঁ, দুটোই। এর ডিজাইন, বুনন সবকিছুতেই একটা নিজস্বতা আছে। আর শুধু শাড়ি কেন, এখানকার লোকসঙ্গীতও খুব সমৃদ্ধ। বাউল, ভাটিয়ালি, লালনগীতির চর্চা হয়। মেলাগুলোতে নিশ্চয়ই এসবের দেখা মেলে। হ্যাঁ, স্থানীয় মেলাগুলো এই ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রেখেছে। গান বাজনা, হস্তশিল্প, স্থানীয় খাবার সব মিলিয়ে জমজমাট ব্যাপার। আচ্ছা, টাঙ্গাইলের ভূগোলে তো নদীর ভূমিকা খুব বড়। যমুনা নদী একদম পাশ দিয়ে বয়ে গেছে। যমুনা তো প্রধান নদী। এছাড়া ধলেশ্বরী, লোহাজং এগুলোও আছে। এই নদীগুলো এখানকার কৃষিকে উর্বর করেছে, আবার নৌপথে যোগাযোগও সচল রেখেছে। কিন্তু বন্যার ভয় বা নদী ভাঙনের সমস্যাও তো আছে, তাই না? তা তো আছে হে। নদীর এই দ্বৈত চরিত্র, একদিকে আশীর্বাদ, অন্যদিকে চ্যালেঞ্জ। এখানকার মানুষের জীবনের অংশ। অর্থনীতি মূলত কৃষি নির্ভর হলেও এই নদীকেন্দ্রিক জীবনযাত্রা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কৃষির পাশাপাশি আর কি আছে অর্থনীতিতে? কুটির শিল্প, বিশেষ করে তাঁত শিল্প তো আছেই, মৎস্য চাষও হয়। আর খাবারের কথা যদি বলি, প্রথমেই মনে আসে পোড়াবাড়ির চমচমের কথা। হ্যাঁ হ্যাঁ, ওটা তো কিংবদন্তি। টাটকা দুধের তৈরি, গাঢ় বাদামি রঙের, দানাদার। এর স্বাদই আলাদা। শুধু চমচমে কি, টাঙ্গাইলের আর কি বিশেষ খাবার আছে? আছে তো। যেমন শীতকালে এক ধরনের পিঠা হয়, মুরুলি পিঠা, বেশ মজার। তারপর ধরুন ট্যাংরা মাছের সর্ষে দিয়ে চচ্চড়ি, বা মিঠা পানির চিংড়ি দিয়ে লাউ শাকের ঘণ্ট। এগুলো খুব স্থানীয় আর সুস্বাদু রান্না। শুনেই তো জিভে জল আসছে। আচ্ছা, খেলাধুলার চল কেমন ওখানে? ঐতিহ্যবাহী খেলা যেমন ফুটবল, কাবাডি এগুলো তো গ্রামের দিকে খুবই জনপ্রিয়। আর ক্রিকেট? ক্রিকেটও জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে শহরাঞ্চলে। তবে গ্রামীণ মেলাগুলোতে এখনও কিন্তু নৌকাবাইজ বা গরুর গাড়ির দৌড় দেখা যায়। এগুলো শুধু খেলা না, উৎসবও। দারুণ! ঘুরতে যাওয়ার মতো জায়গার কথা যদি বলি, কি কি আছে? আমি দেখছিলাম আতিয়া মসজিদের কথা, অনেক পুরনো স্থাপত্য। হ্যাঁ, দেলদুয়ারে। এটা ১৭০০ শতকের মুঘল স্থাপত্য, দারুণ সুন্দর। এটা যেমন ইতিহাসের সাক্ষী, তেমনি মধুপুর জাতীয় উদ্যান হল প্রকৃতির ভাণ্ডার। মধুপুর গড়, তাই তো? শালবনের জন্য বিখ্যাত। ঠিক, শালবন আর নানা রকম বন্যপ্রাণী। পরিবেশ পর্যটনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে উঠছে এখন। এছাড়াও তো কট্টিয়া জমিদার বাড়ি আছে, সায়দাত কলেজ, বেশ ঐতিহাসিক জায়গা। একদম। আর ধনবাড়ি নবাব প্যালেসও দেখার মতো। এখন তো ওটা রিসোর্ট হিসেবেও চলছে, মানে ঐতিহ্য আর আধুনিকতার একটা মিশ্রণ। এলিঙ্গা রিসোর্ট বা যমুনা সেতুর ভিউ পয়েন্টও তো অনেকে বেড়াতে যায়। হ্যাঁ, ওগুলো জনপ্রিয়। টাঙ্গাইল তো অনেক বিখ্যাত মানুষেরও জন্মস্থান বা কাজের জায়গা। মাওলানা ভাসানীর নাম তো প্রথমেই আসে। অবশ্যই। মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম ধনবাড়িতে। তারপর ধরুন ডক্টর জাফর ইকবালের পৈতৃক ভিটাও কিন্তু টাঙ্গাইলে। ও আচ্ছা। আর শিক্ষাক্ষেত্রে সাদত কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানের অবদানও তো কম নয়। না, অনেক কৃতি ব্যক্তিত্ব তৈরি করেছে এই জেলা। ঢাকা থেকে যাওয়া আসা কেমন, যোগাযোগ ব্যবস্থা? বেশ ভালো। ঢাকা থেকে দূরত্ব খুব বেশি না, ধরুন ৯৮ কিলোমিটার মতো।
সড়কপথে ঘণ্টা 2.5-3 মধ্যে যাওয়া যায়। কোন রোড ধরে? ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু হাইওয়ে, মানে N405। মহাখালী বা গাবতলী থেকে অনেক বাস সার্ভিস আছে, গ্রিন লাইন, নিরালা ইত্যাদি। ট্রেনেও তো যাওয়া যায়। হ্যাঁ, কমলাপুর থেকে বেশ কিছু আন্তনঙ্গ ট্রেন টাঙ্গাইল হয়ে যায়, সিল্ক সিটি, দ্রুতসান এক্সপ্রেস এসব। তার মানে যোগাযোগ বেশ সহজ। হ্যাঁ, এই সহজ যোগাযোগের কারণে টাঙ্গাইলের গুরুত্ব আরও বেড়েছে। ব্যবসা বাণিজ্য, পর্যটন সব ক্ষেত্রে সুবিধা হয়েছে। তাহলে সব মিলিয়ে বলতে গেলে টাঙ্গাইল একটা দারুণ জেলা। এর যেমন সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য আছে, মানে শাড়ি, চমচম, মধুপুর বন, বিখ্যাত মানুষজন, তেমনি যমুনার মতো প্রাণবন্ত নদীও আছে, আবার আধুনিকতার সাথেও তাল মিলিয়ে চলছে। ঠিক। ঐতিহ্য আর আধুনিকতার এই সহবস্থানই টাঙ্গাইলকে অনন্য করেছে। আসলেই তাই। এটা শুধু একটা প্রশাসনিক এলাকা নয়, আমাদের দেশের সংস্কৃতি আর ইতিহাসের একটা জীবন্ত অধ্যায় বলা যেতে পারে। আলোচনাটা শেষ করার আগে একটা বিষয় ভাবছিলাম, টাঙ্গাইল যেভাবে তার বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ঐতিহ্যগুলোকে, যেমন শাড়ি বা চমচমকে ধরে রেখেছে, আবার নতুন পরিবর্তনগুলোকেও গ্রহণ করছে, এই ভারসাম্যটা তারা কিভাবে বজায় রাখছে, আর ভবিষ্যতে এই বিশ্বায়নের যুগে টাঙ্গাইল তার এই নিজস্বতা কতটা ধরে রাখতে পারবে, এটা কিন্তু ভাবনার বিষয়। তা ঠিক। এটা একটা চলমান প্রক্রিয়া, সময় হয়তো এর উত্তর দেবে।